আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট। বলো দেখি কে বলতে পারবে ট্রান্সপোর্ট কস্ট কি, বলো। আমাদের ইকোনমিক জিওগ্রাফিতে ট্রান্সপোর্ট কস্ট বলতে কি বুঝি, কি বলতে পারবে? একটা জিনিস এক মাথায়, জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে পরিবহন ব্যয় লাগে। কার জন্য সেটা বলো। ওটা কি মানুষের তার নাকি? জন্য- না না, মানে যে গাড়িতে করে যাচ্ছে সেটা। হ্যাঁ, কিন্তু মাথায় রেখো, এক জায়গা থেকে যে অন্য জায়গায় যাওয়ার জন্য তোমার যে ব্যয়টা লাগছে সেটা অবশ্যই ট্রান্সপোর্ট কস্ট, কিন্তু ইকোনমিক জিওগ্রাফিতে আমরা কিন্তু মানুষটাকে ধরবো না। হ্যাঁ, হতেও তো পারে, ধরো আমি আজকে বারাসাত থেকে আমি কলকাতায় গেলাম, তাহলে আমাকে ট্রেনে হোক বাসে হোক ভাড়া দিতে হচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু অবশ্যই কস্ট, কিন্তু ইকোনমিক জিওগ্রাফিতে ট্রান্সপোর্ট কস্টটা মূলত এই যে বিভিন্ন মাল পরিবহন, হ্যাঁ, যে গুডসগুলো হয়, অনেক সময় হয় না যে কাঁচামাল তুমি এক জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছো, ইন্ডাস্ট্রি থেকে তোমার ফিনিশিংগুলোকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, তাহলে এই যে ব্যয়টা সেটাকে কি বলবো আমরা ট্রান্সপোর্ট কস্ট। তাহলে এখানে গুলিয়ে ফেলবে না, ট্রান্সপোর্ট কস্ট যখন ইকোনমিক জিওগ্রাফি পড়ছি, ইকোনমিক জিওগ্রাফিতে কিন্তু আমাদের যাত্রী ভাড়া না, হ্যাঁ, যাত্রী ভাড়ার পরিবর্তে আমরা কোনগুলো পড়বো, বিভিন্ন গুডস যেগুলো হয়, আর এই গুডস মানে কিন্তু দুটোই, শুধুমাত্র র না, র প্লাস ফিনিশিং, কাঁচামাল নিয়ে আসছো ফিনিশিংগুলো আবার তুমি বাজারে পাঠাচ্ছ, এই টোটাল যে ভাড়াটা তাকে কি বলছে আমরা পরিবহন ব্যয়, বা এই যে ফ্রেট কস্ট, এটাও মাথায় রেখো, এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে, যেটাই ট্রান্সপোর্ট কস্ট সেটাই ফ্রেট কস্ট। হ্যাঁ, আর এই খরচটা কিন্তু প্রত্যক্ষ খরচ হওয়া চাই। তার আরেকটু বলে নিই, যখন ট্রান্সপোর্ট কস্টগুলো ক্যালকুলেট হয়, যে কিছু খরচ প্রত্যক্ষ হয় কিছু খরচ অপ্রত্যক্ষ হয়। অপ্রত্যক্ষ কোনগুলো, তুমি রাস্তা দিয়ে একটা গাড়ি চালাচ্ছ, গাড়ি চালানোর জন্য দেবে তোমাকে টোল ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, যেটা অনেক সময় ওই গাড়ি কেনার সাথে সাথে অনেকেই ই করে নেয়। হ্যাঁ, বা রাস্তা সরি রাস্তার পারমিট যেগুলো হয় সেগুলো, তাহলে এই রাস্তার পারমিট যেগুলো সেইগুলো কিন্তু এর মধ্যে যাবে না, সেগুলো আলাদা। তোমাকে ধরো রাস্তার পারমিট বাবদ তুমি কয়েক লাখ টাকা খরচা করছো, তাহলে সেইগুলো তোমার আলাদা খরচ। হ্যাঁ, যেগুলো ডিরেক্টলি আমরা দিচ্ছি সেটাকে কি বলবো আমরা, এটা। আর এখানে বলছে তো তবে শুধুমাত্র যানবাহনের ভাড়া করলেই মালপত্র কিন্তু হস্তান্তর হয় না। এবার ভালো করে শুনবে, আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি, তাহলে গাড়িতে লোড করতে গেলে লেবার দরকার, আনলোড করতে গেলে লেবার দরকার, প্যাকেজিং দরকার, এই জন্য মাথায় রাখবে যে কুলি, কুলি ঠিক না, এটাকে লেবার করবে। হ্যাঁ, লেবার ভাড়া, প্যাকেটিং খরচ, বিমা, যে শ্রমিকগুলো আছে তাদের মজুরি, এদের জন্য প্রচুর পরিমাণে মানে তোমার খরচা হয়। এদেরকে দেখো, এদের খরচটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে ট্রান্সফার কস্ট। এই দুটোটা মাথায় রেখো, দুটো কিন্তু সেম না, দুটো আলাদা। হ্যাঁ, এটাকে কি বলছি আমরা, ট্রান্সফার কস্ট। ট্রান্সফার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তাহলে ট্রান্সফার কস্ট কোনটা, এখানে বলেছে দেখো পরিবহন ব্যয়, তার সাথে অ্যাড হচ্ছে কোনগুলো, এইগুলো পরিবহন ব্যয়ের সাথে দেখো অ্যাড হচ্ছে মজুরি, বিমা, প্যাকেজিং, এগুলো এগুলো সব প্লাস। হ্যাঁ, তা তুমি একদম সোজা ভাষায়, ধরো আজকে তুমি বাড়ি থেকে বিভিন্ন তোমার একটা ইন্ডাস্ট্রি আছে, ইটভাটা, তুমি মাটিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, তুমি মাটি 10,000 টাকার মাটি কিনেছো, তাহলে 10,000 টাকার মাটিটাই তুমি পরিবহন করার জন্য যে গাড়ি ভাড়াটা তাকে তুমি 2,000 টাকা দিয়েছো, তাহলে 2,000 কিন্তু তোমার ট্রান্সপোর্ট কস্ট না, মাটিটাকে লোড করা, মাটিটাকে আনলোড করা, এই বা মাটি তো আর প্যাকেটিং করতে হয় না, বাট অনেক প্রোডাক্ট আছে দেখবে যে মাছ ফাছগুলো বা বাইরে থেকে যেগুলো আসে সেগুলো প্যাকেটিং করে পাঠাতে হয়, এই যে দামি দামি গাড়িগুলো, মোবাইলগুলো, সেই টোটাল কস্টটাকে কি বলবো আমরা, সেটা হচ্ছে তোমার ট্রান্সফারেবল কস্ট। হ্যাঁ, তাহলে ট্রান্সফার কস্ট ইকুয়ালস টু ট্রান্সপোর্ট কস্ট প্লাস এই যে আনুষঙ্গিক যে খরচাগুলো আছে সেইগুলো। দেখো এইটাকে আমরা আবার কত ভাগে ভাগ করছি, 3 ভাগে ভাগ করছি। হ্যাঁ, একটা হচ্ছে তোমার, ফার্স্ট হচ্ছে দেখো লাইন হল কস্ট বা মাইলেজ কস্ট, সেকেন্ড হচ্ছে ব্লাঙ্কেট রেট, আর একটা হচ্ছে দূরত্ব নিরপেক্ষ। এই যে তোমার লাইন হল, যেটা আমি ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচে লিখিয়ে দিয়েছি, ওদের থেকে নিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমি বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও। এটা যেহেতু দুইয়ে আসে, আমি একটু ডিটেলসে লিখিয়ে দিয়েছি। সেটা কি, আমরা সবাই জানি বলো তো, দূরত্ব বাড়লে পরিবহন ব্যয় বাড়বে না কমবে? দূরত্ব বাড়লে পরিবহন ব্যয় বাড়বে না। পারবে। হ্যাঁ, এই যে ABC, এ থেকে বি এর যদি ভাড়া 20 টাকা হয়, বি থেকে সি কি হবে, বাড়বে, সে 25 হোক 30 হোক যাই হোক বাড়বে। কিন্তু মাথায় রেখো এই ভাড়াটা বাড়ার হার সব জায়গায় সেম না, যার উপর বেস করে আমরা এটাকে 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোমার লাইন হল বা মাইলেজ, সমপরিবহন, আর একটা হচ্ছে তোমার দূরত্ব নিরপেক্ষ। লাইন হল কি, মাথায় রেখো পরিবহন ব্যয় যেখানে দূরত্বের সাথে সমানুপাতিক, মানে যত দূরত্ব বাড়বে পরিবহন ব্যয় তত হারে বাড়ছে, মানে দুটো ইকুয়াল, মানে ডিস্ট্যান্স অ্যান্ড ইকোনমিক কস্ট যখন বোথ আর ইকুয়াল হবে তখন তাকে কি বলবো, লাইন হল কস্ট বা মাইলেজ রেট। তার মানে যে হারে দূরত্ব বাড়ছে সে হারে কি বাড়বে, ভাড়া বাড়বে। হ্যাঁ, এইটাকে বলছি আমরা মাইলেজ রেট। একটা জিনিস মাথায় রেখো, এটা ছোট অঞ্চলের ক্ষেত্রে হয়,
আমরা লাইন হল কস্টটা ছোট অঞ্চলের ক্ষেত্রে পাবো, বড় অঞ্চলে গেলে সেটা আলাদা। কিভাবে আলাদা হয় বলছি আমি তোমাদেরকে। এই ছবিটা মাস্ট, এই ছবিটা তোমাকে দিতেই হবে। দেখো নিচে তোমার ডিস্টেন্স দেওয়া আছে, আর উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরিবহন ব্যয় দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই ছবির দিকে তাকাও, এই যে সিঁড়ির ধাপ, এই ধাপগুলো পর্যন্ত তোমার ধরো আসছে ভাড়া সেম। আবার যখন এই ধাপে আসছো ভাড়া কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই ধাপে যাচ্ছ ভাড়া চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো এইদিকে দূরত্ব বাড়ছে, এদিকে কি পরিবহন ব্যয় বাড়ছে, যার জন্য এই লাইনটা দেখো সোজা স্ট্রেট উঠে গেছে। তোমরা আগের সেমে কোরিলেশন পড়ে এলে, থার্ড সেমে, তাহলে এটাকে কি বলি, পজিটিভ কোরিলেশন। কখন পসিবল, যখন দুটোই বাড়বে। আর একদম পুরো এরকম পিক থাকবে কখন, যখন দুটো সমানুপাতিক হবে। হ্যাঁ, কেননা এই রিলেশনগুলো দেখবে আমরা স্ট্রং পড়েছি, নর্মাল পড়েছি। হ্যাঁ, যার মধ্যে এইটা হচ্ছে যখন দুটো সেম হারে বাড়বে, মানে দূরত্ব যে হারে বাড়ছে পরিবহন ব্যয় সেম হারে বাড়ছে, তখন তাকে কি বলবো, লাইন হল কস্ট বা মাইলেজ রেট। এইটাকে তখনই পাবো যখন অঞ্চলটা ছোট হবে। হ্যাঁ, তাহলে এটাকে মার্ক করে রেখো, আমি পরদিন ওদেরকে লিখিয়েছি, ওদের থেকে দিয়ে দেবো। সেকেন্ড দেখো, আঞ্চলিক সমপরিবহন ব্যয়। আঞ্চলিক সমপরিবহন ব্যয় কোনটা, খানিকটা আইসোটিমের মতো, আইসোটিম না বাট খানিকটা আইসোটিমের মতো। ধরো আমি আরেকটা এক্সাম্পল তোমাকে নিচ্ছি, এই যে এ থেকে এই পর্যন্ত এই ড্যাশ। হ্যাঁ, অনেক সময় হয় না, এই পর্যন্ত ভাড়া 10 টাকা। তাহলে তুমি যদি এখান থেকে গাড়িতে ওঠো, এখানে নামো 10 টাকা, যদি মিডিলে নামো বলো, তাহলে তোমার কাছ থেকে 5 টাকা কেউ নেবে, 10 টাকাই নেবে। এখানে নামলে কত নেবে, 10ই নেবে। তাহলে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত যখন ভাড়াটা সেম থাকছে, তখন তাকে কি বলবো আমরা, আঞ্চলিক সমপরিবহন ব্যয়। এরপর দেখবে যখন সেকেন্ড পার্টে যাচ্ছ, ভাড়াটা হঠাৎ করে আবার কি হচ্ছে, বেড়ে গেল, ধরে 15। তাহলে এই এ ড্যাশ থেকে আবার বি পর্যন্ত, এই পর্যন্ত ভাড়া কত, 15। তাহলে এটাকেও কি বলবো আমরা, আঞ্চলিক সমপরিবহন ব্যয়। হ্যাঁ, তাহলে এই দুটোকে গুলিয়ে ফেলবে না। মাইলেজ রেট, যে হারে দূরত্ব বাড়ছে সে হারে ভাড়া বাড়ছে। হ্যাঁ, আর আঞ্চলিক সমপরিবহন ব্যয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ভাড়াগুলো কি থাকছে, সেম থাকছে। আর তারপর দেখো দূরত্ব নিরপেক্ষ পরিবহন ব্যয়, এইটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলি, এইটা একটু ক্রিটিক্যাল কনসেপ্ট। দূরত্ব নিরপেক্ষ মানে এইটা কিন্তু লং জার্নির ক্ষেত্রে হয়। হ্যাঁ, দূরত্ব নিরপেক্ষ কিন্তু শর্ট জার্নির ক্ষেত্রে হবেই না, এটা লং জার্নির ক্ষেত্রে তোমাকে করতে হবে। আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিচ্ছি তোমাকে। হ্যাঁ, ওই ওদের ব্যাচে বলছিলাম আমি আমার দিই, আমি ধরো আগে যখন বাড়ি যেতাম বাসে করে। হ্যাঁ, তাহলে বারাসাতে ধরো উঠলাম অ্যাজে, আমি বারাসাতে উঠলাম, এটা বারাসাত। বারাসাত থেকে আমি মুর্শিদাবাদের বহরমপুর যাব, এটা বহরমপুর। হ্যাঁ, এখান থেকে এর ভাড়াটা হচ্ছে ধরো অ্যাজে, দূরত্ব হচ্ছে, আমি অ্যাপ্রক্স বলছি সব, হ্যাঁ, যাতে বোঝানোর সুবিধার জন্য 200, যদিও 200 হয় না, 200। ভাড়াটা হচ্ছে, ভাড়াটাও মোটামুটি 200-র কাছাকাছি যায়, ভাড়াও কত, 200 টাকা। এইবার দেখো এর মিডিলে এইরকম জায়গায় একটা স্টপেজ পড়ে, যার নাম বেলডাঙ্গা বলে। এই যে বেলডাঙ্গা থেকে বহরমপুরের দূরত্ব মোটামুটি 40 কিমি। হ্যাঁ, 40 কিমি। তাহলে দেখো আমি যদি ডিরেক্ট এখান থেকে বহরমপুর থেকে, সরি বারাসাত থেকে বহরমপুরের আমি টিকিটটা কাটি 200 টাকা, আমি যদি এখান থেকেই বেলডাঙ্গার টিকিট কাটি, আমাকে 195 বা 90 নেবে। হ্যাঁ, 190-95। তার মানে এই হিসাবে দেখো বেলডাঙ্গা থেকে বারাসাতের বহরমপুরের টাকা ক টাকা আসছে, 5 বা 10। কিন্তু তুমি আলাদা করে যে সমস্ত গাড়িগুলো বেলডাঙ্গা থেকে ছাড়ছে বহরমপুরে যেতে চাও 40 কিমি, মানে তখন ভাড়াটা কত হয়ে যাবে, 30 টাকা হয়ে যাবে, 30 টাকা। তার মানে কি বলতো, যত দূরত্ব বাড়ছে একটা টাইমের পরে গিয়ে ভাড়াটা সেম হারে বাড়ে না। হ্যাঁ, ভাড়াটা কি হয়, কমে যায়। এটাকে কি বলছি আমরা, দূরত্ব নিরপেক্ষ ব্যয়। ব্যয় বোঝা গেল এটা কি বললাম। তাহলে একটা দাদা আর একবার বলো, একটু কেটে গেল। ও আমি আবারও বলছি, দেখো দুটো প্লেস। হ্যাঁ, একটা হচ্ছে বারাসাত, আর একটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর। হ্যাঁ, আমি বাসে করে যাব, এই দুটোর ডিস্টেন্স বল আমাকে বলিস না, আমিও রোগা হয়ে গেছি, বলতে পারিস না শুভ? এই স্পিকারটা একটু অফ করো কাইন্ডলি। শুভ মতো মোটা ছিল আগে, দেখতো। দেখো আমি এখানে বাসে করে যাব। হ্যাঁ, এইবার যেটা দূরত্ব ধরো আছে 200 কিমি। হ্যাঁ, ভাড়াটাও 200 টাকা লাগে। আমি যদি তার মিডিলে, মিডিলে বলবো না, বহরমপুরের কাছেই একটা স্টেশনের নাম বেলডাঙ্গা, বেলডাঙ্গায় নামি, তাহলে আমাকে ভাড়া নিচ্ছে বারাসাত থেকে বেলডাঙ্গা 190 টাকা। হ্যাঁ, তাহলে আলটিমেট হিসাব করলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, বেলডাঙ্গা থেকে বহরমপুরের ভাড়া 10 টাকা, কিন্তু তুমি সেম বাসে না গিয়ে অন্য একটা বাসে এখান থেকে বেলডাঙ্গা থেকে চাপলে বহরমপুরে নামছো, তখন ভাড়া দেখো তুমি তোমার কাছে 30 টাকা নিচ্ছে। কিন্তু আলটিমেট
এই লং জার্নিতে এলে ভাড়াটা কত হয়ে যাচ্ছিল তোমার 10 টাকা হচ্ছিল না? তার মানে যখন হ্যাঁ হ্যাঁ যখন লেনটা বাড়বে শেষের দিকে গিয়ে দেখবে ভাড়াটা আস্তে আস্তে কী হয়, সেই হারে আর বাড়ে না। হ্যাঁ, সেই হারে বাড়ে না। তুমি ট্রেনেও ভাবো না, ট্রেনেও ভাবো না, ওই যে যারা তোমার বসিরহাটের দিকে যাও, দেখো একটা স্টেশন পর্যন্ত 10 টাকা, তারপরেরগুলো কি হার্ডলি বাড়লে হয়তো তোমার 5 টাকা বাড়ছে। হ্যাঁ, তাহলে এই ধরনের কস্টগুলোকে আমরা কি বলবো, সেটা হচ্ছে তোমার দূরত্ব নিরপেক্ষ ব্যয়। হ্যাঁ, এই তিনটে টাইপস এখান থেকে পড়ছি। আর এই ছবিটা খুবই ভাইটাল, দেখো এই ছবিটা খুবই ভাইটাল, ছবিটা দেওয়া লাগবে। আমাদের তিনটে মোড দেওয়া আছে, একটা সড়ক, একটা রেল, একটা জল। হ্যাঁ, সড়ক, রেল আর জল। এই নিচে দেখো তোমার দূরত্ব দেওয়া আছে, এটা পরিবহন ব্যয়। মাথায় রেখো সব থেকে কস্টলি যেটা সেটা সড়ক পথ কিন্তু। হ্যাঁ, ইকোনমিক জিওগ্রাফিতে বারবার বলছি আমরা কিন্তু আমাদের দিয়ে ভাববো না। হ্যাঁ, যাত্রী ভাববে না, যাত্রী ভাবলে উল্টো হবে। ইকোনমিক জিওগ্রাফিতে আমরা মালপত্র ভাববো। হ্যাঁ, বা ইন্ডাস্ট্রিয়াল যে গুডসগুলো হয় সেগুলো ভাববো। ভাবো তো তুমি ওই যে বড় বড় বাল্কি যে সমস্ত গুডসগুলো হয়, তুমি কোনো একটা বাসে করে নিয়ে যাচ্ছ, কত খরচা হবে? যার জন্য মাথায় রেখো বিদেশ থেকে বা আমাদের ন্যাশনালও যে সমস্ত গুডসগুলো ট্রান্সফার হয়, এর মেজর ট্রান্সফারগুলো জল দিয়ে হয়। কারণ জলপথ হচ্ছে সব থেকে সস্তা বা চিপ বলতে পারো সব থেকে। আর সব থেকে কস্টলি কোনটা জানো, সেটা হচ্ছে তোমার সড়ক পথ। কারণ সড়ক পথটা যাত্রীর জন্য ভালো, বিভিন্ন মালপত্র বা গুডসের জন্য অতটা সুইটেবল না। আর রেলটা হচ্ছে তোমার মডারেট। এইবার দেখো যত দূরত্ব বাড়ছে, আমরা যদি জলপথে পরিবহন করি ভাড়াটা কি কমছে, আর আমরা যদি সড়ক পথে পরিবহন করতে চাই ভাড়াটা কি হচ্ছে, বাড়ছে। ভাবো, তুমি জাস্ট ভাবো, বিদেশ থেকে একটা মার্সিডিজ গাড়ি আসবে। হ্যাঁ, ওগুলো সব জলেই আসে। ওইটাকে যদি তুমি রোড ট্রান্সপোর্টে আনতে যাও, তাহলে একটা মার্সিডিজের খরচাটা কি 4টে হয়ে যাবে। ভাবো, যার জন্য এই জলপথে পরিবহনটা কি অনেকটাই তোমার সস্তা বলতে পারো। হ্যাঁ, অনেকটাই সস্তা বলতে পারো। আর সড়ক পথটা কি অনেকটাই কস্টলি বলতে পারো। তাহলে এইগুলো টাইপসের মধ্যে গেল। হ্যাঁ, তাহলে এইটা দেওয়ার পরে এই পরপর পরপর তিনটে টাইপস দিচ্ছ। আর তারপর দেখো লাস্ট একটা পার্ট, যেটা ওই পিডিএফে নেই, এই পিডিএফে আছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্টগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, ট্রান্সপোর্ট কস্টগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো। প্রথম দেওয়া আছে, এটা একদম সোজা, মাধ্যম। আগেই বললাম, তুমি কোন মাধ্যমে যাবে সেটা বড় ম্যাটার করে। তুমি কোন মাধ্যমে যাবে সেটা বড়োভাবে ম্যাটার করে। ধরো আমরা গুডসগুলোকে বয়ে নিয়ে যাব, ওই যেটা বললাম ইটভাটার মাটি, ইটভাটার মাটিগুলো তুমি ট্রাক্টর বা লরি করে নিয়ে যেতে পারো। আর তোমার যদি মনে হয় না আমি স্ট্যাটাস মেনটেন করি, আমার ইটভাটার যে জিনিসগুলো সেগুলো ভালো জিনিসে যাবে, এসি গাড়িতে করে যাবে, ভাড়া বেশি লাগবে, একদম স্বাভাবিক। তাহলে আমরা কোন মোডে যাচ্ছি সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, আর এটাও ডিপেন্ড করে তুমি কোন দূরত্বে যাচ্ছ, অল্প দূরত্বে না তোমার অনেক দূরত্বে। যেমন দেখবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশ, এর ক্ষেত্রে সব থেকে বেস্ট হয় কি, জল। কারণ আমাদের দেখবে ম্যাক্সিমামটাই তো জল, আমাদের পৃথিবীতে ল্যান্ড আর কতটুকু ভাবো, পুরোটাই তো জল দিয়ে ঘেরা। তাহলে জলের ক্ষেত্রে হলে সেটা কি হয়, বেস্ট হয়। হ্যাঁ, বা রেলের ক্ষেত্রেও দেখবে রেলটা অনেকটা সস্তা, ওই যে মাল ট্রেনগুলো হয় যেগুলো, তার ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, তবে বিমানটা একদমই না। বিমান হচ্ছে সব থেকে কি বলবো, একটা মানে হাইফাই বলতে পারো। হ্যাঁ, সব থেকে, যেখানে শুধুমাত্র ওই মানুষটাই ঠিক আছে, জিনিসপত্র নিয়ে যেতে গেলে অনেক খরচা পড়ে যাবে। সেকেন্ড দেখো প্রাথমিক ব্যয় যেটা। হ্যাঁ, এই সড়ক পরিবহনের জন্য প্রাথমিক ব্যয় হলো স্বল্প দূরত্বের জন্য রেল পরিবহন, জল পরিবহন, বিমান পরিবহনের তুলনায় কম হয়। হ্যাঁ, তাই স্বল্প দূরত্বে মাল পাঠাতে হলে সড়কটাকে নেব। মানে প্রাথমিক মানে কি বলো তো, একদম বেশ ইনিশিয়াল জায়গায়, ছোট্ট জায়গায়। ধরো তুমি তোমার বাড়ি থেকে মাসির বাড়ি দূরত্ব হচ্ছে 5 কিমি। এই গরমকালে যে কাঁঠাল আম হয় না, এগুলো পাঠাবে, তাহলে কাঁঠাল আমগুলো তুমি তো নর্মাল গাড়ি করে পাঠাতে পারো, এর জন্য তো আর ট্রেনের দরকার নেই, বা এর জন্য তো আর তোমাকে জলপথ খোঁড়ার দরকার নেই। তাহলে এই জায়গাগুলোতে আমরা সড়ক পথটাকে বেছে নেবো। হ্যাঁ, ডিস্টেন্স দেখো, দূরত্বের প্রভাব, ওই যেটা বললাম তোমার লাইন হল কস্ট, অল্প দূরত্ব থাকলে র্যাপিডলি বাড়বে, আর বেশি দূরত্ব হলে কি হবে, তখন দূরত্ব নিরপেক্ষ ব্যয়। আগে পড়লাম, এই পয়েন্টটাকে আলাদা করে গুলিয়ে ফেলবে না দুটো কনসেপ্ট নিয়ে। স্বল্প দূরত্বে হলে লাইন হল কস্ট হবে, আর বেশি দূরত্বে হলে দেখো দূরত্ব নিরপেক্ষ ব্যয় হবে। হ্যাঁ, বা পোস্টেজ স্ট্যাম্প রেট হবে। হ্যাঁ, প্রতিযোগিতার প্রভাব দেখো, বলো তো যদি ট্রান্সপোর্ট মোডের মধ্যে প্রতিযোগিতা থাকে ভাড়া কমবে না বাড়বে? তুমি কোনো একটা জায়গা থেকে গাড়িতে উঠবে। হ্যাঁ, কমবে। হ্যাঁ, কোনো একটা সিঙ্গেল গাড়ি আছে, অন্য কেউ নেই, 10 টাকার জায়গায় 30 টাকা বললে ভাড়া দিতে বাধ্য, যেটা আমাদের সঙ্গে তোমাদের সাথে অনেকবার হয়েছে। রাত্রিবেলা কোনো জায়গায় ফিরছো, গাড়ি নেই, একটাই ভ্যান, এবার তোমার বাড়ি যেতে 10 টাকা লাগে, ভ্যানওয়ালা তোমাকে 30 টাকা চেয়ে বসলো, তো তুমি দিতে বাধ্য, তখন তো গাড়ি নেই। তাহলে মাথায় রেখো, যত কম্পিটিশান বাড়বে তত কিন্তু এই ধরনের ভাড়াগুলো কমতে বাধ্য। হ্যাঁ, ওই জন্য একচেটিয়াটা কোনোভাবেই ইকোনমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, যত বাজারে কম্পিটিশান হবে, যত বাজারে তোমার কম্পিটিটর থাকবে, তত কিন্তু বেস্ট। তারপর দেখো এই যে পরিবহন মাধ্যমের প্রাচুর্য, এইটা ভীষণ ভাইটাল।
পরিবহন মাধ্যমের প্রাচুর্য। তোমার চয়েস যদি থাকে, এই একটা থিওরি আছে, তোমাদের পড়াবো আমি নেক্সট দিনে আশা করি, এই যে অপশান বা চয়েস। ধরো তুমি কলকাতার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছো, এবার একটা ট্যাক্সি তোমাকে যে ভাড়া জিজ্ঞাসা করছে, হ্যাঁ, ট্যাক্সি বললো তোমার 300 টাকা লাগবে, হ্যাঁ, এবার সঙ্গে সঙ্গে তুমি দেখছো আরেকটা কোনো একটা ট্যাক্সির পরিবর্তে একটা ওলা বা কিছু, সেটা তোমাকে 200 টাকায় দিচ্ছে, তুমি ওটাই যাবে। আর যদি অপশান না থাকতো, তখন দেখো তোমার কি ভাড়াটা বাড়তো। তাহলে মানুষের হাতে যত অপশান, তত দেখো এই সুযোগ সুবিধাগুলো কি বেশি হয়, যার জন্য দেখবে মানুষ মেলায় গিয়ে একটা দোকান থেকে কেনে না, দেখবে মেলার দোকানদাররাও জানে মানুষ আসছে মানে দেখার জন্য, 99% দেখবে, 1% কিনবে। তুমি এই দোকানে দেখলে কোনো একটা প্রোডাক্টের দাম 30 টাকা, পাশের দোকানে 25, সঙ্গে সঙ্গে কি পাশের দোকানে গেলে, হ্যাঁ। আর তারপর দেখো সরকারি নীতি বা কর, এইটা একটু বলে নিই। সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস না, যে কর, যেটা তোমাদের এখন সেজ পড়াইনি, এসিজেড যখন পড়াবো তখন পড়াবো, দেখবে গুজরাটের একটা বন্দর আছে কান্ডালা বলে, তোমাদের বলেছি আমি। ওটা হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে, শুধু ইন্ডিয়া না, এশিয়ার মধ্যে সর্বপ্রথম সেজ, এসিজেড বা স্পেশাল ইকোনমিক জোন। আর ওটা পুরো ইন্ডিয়ার ট্যাক্স ফ্রি একটা পোর্ট বলতে পারো। এবার যখন তুমি দেখছো ট্যাক্স ফ্রি, মানুষ দেখবে ওই জায়গায় হুড়হুড় করে ঢোকে। খুব ভালো করে দেখবে চৈত্র সেলে সারা বছর কোনো একটা দোকানদার যা সেল করে বা একটা মার্কেট যা সেল করে, চৈত্র সেলে তার থেকে ডবল সেল হয়। তার কারণ কি বলো তো? চৈত্র সেল হচ্ছে অন কাইন্ড অফ আমাদেরকে বোকা বানানোর ধান্দা। তুমি খুব ভালো করে ফলো করে দেখবে, কোনো একটা প্রোডাক্টে লেখা আছে 50% অফ, মানুষ সেখানে গিয়ে সব হুমড়ে কিনছে। আর এবার 50% অফ তো ওরা লস করে দেয় না, দামটাকে বাড়িয়ে 50% অফ করে। আর সেম জিনিসটাই ধরো 50% অফ করে কোনো একটা প্রোডাক্টের দাম 800 টাকা আসছে, মানুষ সবাই কিনবে। এবার ওই প্রোডাক্টটাকে 50% অফ না দিয়ে পাশের একটা কাউন্টারে রাখা আছে 800 টাকায় দাম। দাদা কথা কেটে কেটে যাচ্ছে যে সময় এই সবার কি সমস্যা হচ্ছে? দু এক সময় কেটে যাচ্ছে হ্যাঁ দাদা, মাঝে মাঝেই তোমার কথা কেটে যাচ্ছে। ওরে বাবা, কি জানি, তাহলে নেটওয়ার্কের সমস্যা, কিন্তু নেটওয়ার্ক তো ওয়াইফাই। দাঁড়াও দেখি একটা মিনিট। আচ্ছা এবার ক্লিয়ার পাচ্ছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে তুমি পড়াতে পড়াতে কেটে যাচ্ছে। ও দেখো হয়েও গেছে প্রায় শেষের দিকে, হ্যাঁ। তারপর দেখো বিভিন্ন প্রোডাক্টের প্রকৃতি এবং প্যাকেজিং খরচ, হ্যাঁ। আর এইটা তুমি কোন ধরনের প্রোডাক্টগুলোকে ট্রান্সফার করবে। যেমন তুমি ধরো ইন্ডিয়া থেকে জাপানে নারকেল পাঠাবে, তাহলে ওই নারকেলগুলো পাঠানোর জন্য কিন্তু তোমার কোনো প্যানিক নেই, কোনো মাথা ব্যথা নেই, এটা ভঙ্গুর না। এবার ইন্ডিয়া থেকে জাপানে তুমি কাচের প্রোডাক্টগুলো পাঠাবে, ভাবো তাহলে দুই জায়গায় কতটা তোমাকে মেনটেনেন্স নিতে হবে। তাহলে এইগুলো কতটা পচনশীল, কতটা ভঙ্গুর, তার উপর ডিপেন্ড করছে। পচনশীল হলে ওই যে ফ্রিজিং সিস্টেম তোমাকে বাড়াতে হবে, যেমন বিদেশি মাছগুলো আসে, দেখবে বিদেশি ফলগুলো আসে, হ্যাঁ, কতটা প্যাকেজিং করে আসে। আর যদি ভঙ্গুর হয় তার ক্ষেত্রেও কি এটা বাড়বে, আর যদি ভঙ্গুর না হয় তাহলে কিন্তু এটা কমবে। অতএব যে প্রোডাক্টগুলো পাঠাচ্ছ সেগুলো কি ধরনের হচ্ছে, সেগুলো তোমার পচনশীল না সেগুলো ভঙ্গুর, বা সেগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কি না, হ্যাঁ, সেটা দেখতে হবে। আর তার সাথে মাথায় রাখবে এই যে ফল ফুল দুধ এই ধরনের জিনিসগুলো পরিবহন করার জন্য কি অনেক ব্যয় পড়ে যায়, হ্যাঁ, অনেক ব্যয় হয়। তারপর দেখো এই যে ট্রান্সপোর্ট ব্যয় বা ট্রান্সফার ব্যয়, এই দুটো জিনিস একটু আলাদা। দেখো আমি বলে দিচ্ছি, দেখো পরিবহন ব্যয় যখন শুধু মাল পরিবহনের জন্য খরচের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তাকে কি বলবো আমরা? ট্রান্সপোর্ট ব্যয় বা ট্রান্সপোর্ট কস্ট। আর এই যে ট্রান্সফার কোনটা বলো তো? যখন প্যাকেজিংয়ের মধ্যে, প্যাকেজিং মানে ওঠানো নামানো এগুলো থাকে, তখন তাকে কি বলবো আমরা? ট্রান্সফার ব্যয়। তাহলে ট্রান্সপোর্ট মানে পরিবহনের জন্য গাড়িকে যেটা দিচ্ছ সেটা, আর ট্রান্সফার মানে ওটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে আর আনুষঙ্গিক যেগুলো লাগছে সে সবগুলোকে বোঝায়, হ্যাঁ। যেমন দেখো একটু আগে আমরা পড়লাম অ্যাজ লাইক বিমা হতে পারে, বা মালপত্র ওঠানো নামানো হতে পারে, এই সমস্ত কারণের জন্য এটা হয়, হ্যাঁ। আর নয় দেখো, নয় হচ্ছে ভূপ্রকৃতির প্রভাব, এটা ভীষণ ভাইটাল। দার্জিলিং যারা গিয়েছো বা যারা যাবে, দেখবে একটা ট্রেনে ডিরেক্ট যাওয়া যায় না, হ্যাঁ, এনজিপিতে নামতে হয়। এনজিপি পর্যন্ত খুব ভালো গেলে, তারপর যখন তুমি দার্জিলিংয়ে উঠছো, তোমার অপশান টয় ট্রেন বা যে ছোটো গাড়িগুলো হয়, তখন দেখবে ভাড়াটা কি হঠাৎ করে বেড়ে যাচ্ছে। সেম ট্রেন যদি তোমার একদম দার্জিলিংয়ের তোমার ধরো ম্যাল বা ওইদিকে চলে যেত, তখন কিন্তু ভাড়াটা কমতো। তাই তোমার ওই যে ব্রেক অফ বাল্ক পয়েন্ট পড়েছিলে খানিকটা সেরকমই, হ্যাঁ, পরে দেখো ব্রেক অফ বাল্ক পয়েন্ট দেওয়াই আছে আবার। তাহলে আমাদের যাত্রাপথে যত ব্রেকেজ আসবে বা যত পয়েন্টে আমরা কি করব, এগুলোকে বেক বেক করব, তত দেখবে ভাড়াগুলো কি হয় বাড়ে। ওই তোমরা যখন কলেজ আসো, অনেকে দেখবে বাড়ি হয়তো একটু ভিতরের দিকে, তোমাকে 3-4 বার ট্রান্সপোর্ট মোড মানে করতে হচ্ছে, ভাড়াটা অনেক বেশি লাগছে। এবার কারো বাড়ি হয়তো অনেক দূরে, কিন্তু একটা ট্রেন বা একটা গাড়িতেই হয়ে যাচ্ছে, ভাড়াটা কি হয়? কমে যায়। তাহলে এইগুলো সব হচ্ছে তোমার কন্ট্রোলিং ফ্যাক্টরস, হ্যাঁ। আর এই পার্টটা তোমরা পারবে না এখন, এই পার্টটা আমি আলাদা করে পড়াবো, এই পার্টটা আলাদা একটু, হ্যাঁ।
এই যে কানেক্টিভিটি, অ্যাক্সেসিবিলিটি, এগুলো একটু ম্যাথামেটিক্যাল টার্ম, হ্যাঁ, এটা আমি শেষে পড়াবো তোমাদেরকে। তাহলে এইগুলো, এই আজ যেগুলো বললাম, এইগুলো নিয়ে যদি